অভিনন্দন। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সবার নেতা জ্যোতিপ্রিয়দা, চলে গেছে, বালুদা চলে গেছেন, সভাপতি লিঙ্কন মল্লিক, যুব সভাপতি বিশ্বজিৎ জানা, বিশ্বজিৎ সাহা, অভিজিৎ নন্দী জেলার সাধারণ সম্পাদক, সভাপতি বললাম আনিসুর রয়েছেন এখানে, আমাদের দিগঙ্গার 1-এর ব্লক সভাপতি দিদি রয়েছেন, রহিমা বিবি রয়েছেন, প্রিয়াঙ্কা রয়েছেন, প্রিয়াঙ্কা দাস, এবং আপনারা সবাই রয়েছেন। দেখুন, এটা বিজয়া সম্মেলনী, কিন্তু যখন আমরা সবাই কর্মীরা এক জায়গায় দাঁড়িয়েছি তখন দু একটা কথা বলতেই হয়। এই কথাটা বলতে হয় যে দেখুন, আপনারা বাংলায় থাকি এবং নিশ্চিন্তে থাকি, কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 365 দিন মানুষের জন্য যেভাবে কাজ করে সেটা আমরা কাছ থেকে দেখেছি, এবং তার ফল মানুষের প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আগে 94টা প্রকল্প ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সেটা 95টা হয়েছে, যেটা নতুন সংযোজন হয়েছে পাড়ার সমাধান, এবং সেই পাড়ার সমাধানের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেই কথা কিন্তু উনি পালন করেন অক্ষরে অক্ষরে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য বাজেন, এবং আপনাদের কথা ভাবেন, কর্মীদের কথা ভাবেন। এখন দেশের একজন রাজনৈতিক, এখন নতুন একটা রাজনৈতিক দল, বহু পুরনো কিন্তু এখন উঠে এসেছে প্রচুর ভালোভাবে, সেটা হচ্ছে বিজেপি। তাদের কাজ হচ্ছে মানুষকে ভয় দেখানো, যেটা জ্যোতিপ্রিয় মল্লিক বলছিলেন, বালুদা বলছিলেন, মানুষকে ভয় দেখানো, চমকানো, ধমকানো। আপনারা এসবে ভাববেন না। দেখুন, সেই মানুষটাই ভয় দেখায় যে মানুষটা নিজে ভয় পায়। ওরা জানে বাংলার স্ট্রেংথ কি, বাংলার মানুষ, সাধারণ মানুষ কাকে মুখ্যমন্ত্রী করবে, কাকে ভোট দেবে, সেটা ওরা জানে। ওরা চেষ্টা করে কি করে আপনাকে বিব্রত করবে, কারণ আপনাকে যদি বিব্রত করা হয়, আপনাকে যদি একটু বিব্রত করা যায় বা আপনার মাথা গরম করা যায়, তাহলে আপনি একটা ভুল কাজ করবেন। আপনি যখনই একটা ভুল কাজ করবেন বা মাথা গরম করে কোনো একটা বাজে কথা বলবেন, ওরা তখন কি করে, ওদের কাছে প্রচুর অর্থ, ওরা তখন কি করবে, সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু দিয়ে আপনার নামে একটা উল্টো পাল্টা কথা লিখবে, যেটা শুনে মানুষজন ভাবে ও আচ্ছা, তার মানে বিদেশে এই কাজটা করে, বা আপনি XYZ এই কাজটা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে সারাক্ষণ ধরে বাজে নোংরা কথা বলতে এরা ছাড়েন না, কারণ বিজেপি এমন একটা দল যারা মহিলাদেরকে সম্মান করে না, মহিলাদের কথা ভাবেন না। কিন্তু আপনার মুখ্যমন্ত্রী, আপনার নেত্রী সারাক্ষণ আপনাদের কথা ভাবে, মহিলাদের কথা ভাবে, বাচ্চাদের কথা ভাবে, মানুষের সুরক্ষার কথা ভাবে, মানুষের জীবিকার কথা ভাবে। এবং তাই তো 94টা প্রকল্প, প্রত্যেকটা প্রকল্পের ম্যাক্সিমামটা আপনার প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে। সে লক্ষ্মীর ভান্ডার হোক, স্বাস্থ্যসাথী হোক, বা যা যা প্রকল্প মানুষের জন্য রয়েছে, সে ছোট থেকে বড় প্রত্যেকের জন্য রয়েছে। তাহলে সেই মুখ্যমন্ত্রীকে আমরা চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী করব না? নিশ্চয়ই করব। বাংলার মানুষ ঠিক করে ফেলেছে যে কাকে মুখ্যমন্ত্রী করবে, সে যাই হোক না, SIR হোক, যা যা ওদের পলিসি আছে, যেভাবে অন্যান্য স্টেটে ওরা রাজ্য দখল করেছে, আমাদের দেশে আমাদের রাজ্যে সেটা কিন্তু করতে পারবে না। কারণ মনে রাখবেন, আপনার সামনের সারিতে যে লোক, যে নেত্রী আমাদের দাঁড়িয়ে আছে, যে নেতৃত্ব দিচ্ছে, সে কিন্তু লড়াই করে এসছে। একদিনের লড়াই না, দুদিনের লড়াই না, বছরকে বছর, দিনের পর দিন লড়াই করেছে আপনাদের জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।